এই ফিল্মটার মধ্যে প্রত্যেকটা জিনিসকে ইনকর্পোরেট করা হয়েছে টু ব্রিং আউট আ পারফেক্ট মাসালা ফিল্ম। তবে এভরিথিং ডিড নট ফল ইনটু দি রাইট প্লেস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম ভাইয়াজি রিভিউ করতে চলে এসেছি, যেটা 24 মে 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অপূর্ব সিং কার্কি। এখানে লিড কাস্টে আছে মনোজ বাজপেয়ী সহ আরও অনেকে। সরি, আমি প্রত্যেকের নাম নিতে পারছি না বিকজ আমি তাদের নাম জানি না, তবে ফিউ অফ দেমের আমি ফেসেস চিনি। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। না, এই ফিল্মের যে গল্পটা সেটা কিন্তু ভীষণই ওল্ড স্কুল, মানে এরম টাইপের গল্প আমরা বহু হিন্দি ফিল্মসে দেখে এসেছি। ইনফ্যাক্ট এরম টাইপের গল্প নিয়ে কিন্তু একসময় লেট 80s বা 90s গল্প তৈরি হতো। তো সেরকমই একটা প্লটে এই গল্পটাকে রাখা হয়েছিল, যে একজন দাদা সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিচ্ছে আরেকজন হাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সাথে। ইনফ্যাক্ট তার নিজেরও কিন্তু একটা পাস্ট আছে এই ওয়ার্ল্ডের সাথে, যেটা ভীষণই খুঙ্কার। তো এই দুটো ফোর্সেস যখন একসাথে ফেস অফ হয় তখন কি হয় এবং কি কি চলে, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে যে বিষয়বস্তুটা ছিল একদমই সিম্পল, মানে এরম টাইপের গল্প যেভাবে বললাম আমরা বহুকাল বহু জায়গায় দেখে এসেছি। তবে এই ফিল্মটার প্রেজেন্টেশনটা কিন্তু ভীষণ মশালা ওয়েতে রাখা হয়েছিল, এবং যেই যেই ইনগ্রেডিয়েন্টসগুলো এই ফিল্মের মধ্যে রাখা হয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু সিটি দেওয়ার মতোই। তবে what went wrong is the scenes which were shown as a masala film, সেগুলো ভীষণই প্রলংড করা হয়েছে। মানে স্লোমো শর্টসগুলো এতটা সময় নিয়ে দেখানো হয়েছে, বাট ডায়লগ বাজিগুলো এতটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল যে ফিল্মের মধ্যে তুমি ফোকাস করতে অনেক জায়গায় প্রবলেম হবে। সাপোজ ধরো আমরা মারপিট দেখতে গিয়ে স্লোমো শর্টস দেখি, বা একটা হিরো যখন হেঁটে আসে তার যে সোয়াগ সেটাকে আমরা এনজয় করি, বাট সেটা যখন রিপিটেডলি হয়ে যাচ্ছে বা ডায়লগ বাজিরা যখন অনেকটা টাইম ধরে হচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে ভালো বলতে পারি না। ঠিক সেই জিনিসটাই ফিল্মের সাথে হয়েছে। তবে মনোজ বাজপেয়ী কিন্তু নিজের 110% দিয়েছে এই ফিল্মের মধ্যে একটা কমার্শিয়াল অ্যাসপেক্টকে নিয়ে আসার জন্য, অ্যান্ড হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। বলা যেতে পারে এই ফিল্মটার মধ্যে মনোজ বাজপেয়ী ইজ দ্য অনলি পার্সন যে ফিল্মটাকে নিজের শোল্ডার্সে নিয়ে এগিয়ে নিয়ে গেছে। এখানে যে বিজিএমগুলো রাখা হয়েছে সেই বিজিএমগুলো শুনতে ভালো লাগছিল, বাট যেরকম আমি বললাম এতবারই ওটা রিপিট হচ্ছিল, কিছু কিছু জায়গায় প্রচণ্ড লাউড লাগছিল। ইনফ্যাক্ট এখানে যেই সিনসগুলোকে রাখা হয়েছে উইদিন ফ্যামিলিজ অর পার্সনস যাদের মুখোমুখি হচ্ছে, সেই প্রত্যেকটা জিনিসগুলোর মধ্যে না একটা অদ্ভুত ওই সিরিয়াল গোছের ব্যাপার ছিল। মানে হয় না যে সিরিয়ালে আমরা দেখতে গিয়ে কনস্ট্যান্ট ফ্রিজ হয়ে যাওয়া বা একটা অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে কথাবার্তা বলা, ঠিক সেরকম একটা সিগনিফিকেন্স এই ফিল্মের মধ্যে করার চেষ্টা করা হয়েছে। এই ফিল্মটার মধ্যে গানগুলো সেরকম ভাবে ইমপ্রেস করবে না, এক দুটোই গান আছে আমার সেভাবে ইমপ্রেসিভ লাগেনি। তবে এখানে যে হিনিয়াস ক্রাইমসগুলো দেখানো হয়েছে বা যে অ্যাকশন পিসেসগুলো দেখানো হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগাবে। ওভারঅল দ্য ফিল্ম ফেল টু গিভ দ্যাট কাইন্ড অফ এন্টারটেনমেন্ট যেটা ফিল্মের ট্রেলার বা টিজার প্রমিস করছিল। তো তোমরা যারা যারা ভাইয়াজি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট supro09bit2। টিল দেন স্টে টিউনড।